নমস্কার বন্ধুরা, আমরা এসেছি কান্দি রাজবাড়ি শ্রী মদনমোহনজিউর মন্দিরে। আপনারা দেখতে পাচ্ছেন শ্রী মদনমোহনজিউর মন্দির। এখানে রাস মেলা হয়। খুব সুন্দর মন্দিরের প্রকৃতি। এটি কান্দি রাজ পরিবারের দ্বারা নির্মিত এবং এর রক্ষণাবেক্ষণও রাজ পরিবারের সভাপতিত্বে মন্দির ট্রাস্টির দ্বারা হয়। ঝুলনের সময় এবং রাসের সময় এই মূর্তিগুলো সাজানো হয়, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি মাটি দিয়ে নির্মিত সুন্দর রামের মূর্তি এবং জগন্নাথ, সুভদ্রা, বলরামজিউর মূর্তি। এইটি হচ্ছে মন্দিরের চাতাল। এর সাথে রয়েছে সুন্দর নাট মন্দির। আমরা এখন এসেছি মূল মন্দিরে, যেটি হচ্ছে রাধাকান্তজি, অর্থাৎ রাধা এবং শ্রীকৃষ্ণজি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কান্দি দক্ষিণাকালী মন্দির। এখানে দেবী এখানে ব্যাঘ্ররূপী, অর্থাৎ বাঘের মতন দেবীর দর্শন। দেবী ভয়ঙ্করী হাঁ করে রয়েছেন। এরকম মূর্তি কিন্তু পশ্চিমবঙ্গে সচরাচর দেখা যায় না। মা কিন্তু এখানে খুব জাগ্রত। আমরা দেখতে পাচ্ছি মন্দিরের চারপাশে শিব মন্দির রয়েছে এবং একটি শিবের সুন্দর মূর্তি রয়েছে। মন্দিরের নাট মন্দির এবং এই দক্ষিণাকালীর মন্দিরের পাশেই কিন্তু রয়েছে বাবা লোকনাথ বাবার মন্দির। আমরা এখন ধীরে ধীরে প্রবেশ করছি লোকনাথ বাবার মন্দিরে। আপনারা দেখতে পাচ্ছেন বাবা লোকনাথের বিগ্রহ, সুন্দর পাথর দ্বারা নির্মিত। আমরা এখন এসে গেছি লোকনাথ বাবার মন্দিরের পাশেই রামকৃষ্ণ সেবাশ্রম। এখানে সত্যানন্দজি প্রতিষ্ঠিত রামকৃষ্ণ আশ্রম। এখানে দেখতে পাচ্ছি রামকৃষ্ণদেব, মা সারদা এবং পেছনে সত্যানন্দজির ছবি। সত্যানন্দজি হচ্ছেন স্বামী অভেদানন্দজির প্রধান শিষ্য। আমরা দেখলাম যে স্বামী অভেদানন্দজির মন্দির। এই আশ্রমে খুব সুন্দর গাছগাছালি পরিবেশ রয়েছে। এর হেড অফিস কিন্তু বরানগরে কাঁচের মন্দির। নমস্কার।